হেই বন্ধুরা। এই মহিলা হঠাৎই একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় তার হাতে হাত করা পরানো। তার হাত করার সাথেই লক করা আছে তার স্বামীর মৃতদেহ। শহর থেকে শত শত মাইল দূরে জনমানবহীন এই লেক হাউসে বন্দী রয়েছে সে। এই ঘরে না তো এমন কোনো জিনিস রয়েছে যার সাহায্যে সে এই মৃতদেহকে ছাড়িয়ে এখান থেকে পালাতে পারবে। এমার বেঁচে থাকার পরিস্থিতিটা ক্রমশ নিক্ষিপ্ত হচ্ছে এবং তার শান্ত প্রায় আচরণ এই সাসপেন্সকে আরো বাড়িয়ে তোলে। এমার সাথে কি ঘটতে চলেছে? এমা কি এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে? কেনই বা তার সাথে ঘটলো এমন? এই সব প্রশ্নেরই উত্তর জানবো আমরা আজকের এই গল্পে শুরু হয় এমা নামের একজন মেয়েকে দেখিয়ে। সে টম নামের একজন লোকের সাথে কথা বলতে এসেছে। টমের সাথে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। এমা তার এই সম্পর্কের জন্য একদমই হ্যাপি নয়। সে এই সম্পর্কের জন্য অনুতপ্ত ছিল। তাই সবকিছু চিন্তা করে তার মনে হয়েছে টমের সাথে এই সম্পর্কটা তার এখানেই শেষ করা উচিত। আর এই জন্যই সে এসেছে টমের সাথে শেষবারের মতো কথা বলতে। কিন্তু টম জানায় সে এমাকে ভীষণ ভালোবাসে, সে তার জন্য অনেক কেয়ার করে। সাথে এটাও বলে, আমি জানি না আমাদের এই সম্পর্কের পরিণতি কি হবে, কিন্তু আমি তোমার সাথে এইভাবেই থাকতে চাই। এমা বলে, আমি পারছি না, আমাদের এখানেই সব শেষ করতে হবে। তখন টম বলে, ঠিক আছে, আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই। আমাদের সম্পর্ককে আমি একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে চাই। তবে এমা জানায় আগামীকাল তার ম্যারেজ অ্যানিভার্সারি, এখানেই তাদের সব সম্পর্ক শেষ করতে হবে, আর এটাই তাদের শেষ দেখা হবে। এসব বলেই এমা সেখান থেকে চলে যায়। পরদিন এমা তার অ্যানিভার্সারি উপলক্ষে হাজবেন্ডের অফিসে আসে। অফিসে সেই টেবিলে সে একটা ফাইল দেখতে পায়। ফাইলটা খুলতেই সেখানে একটি লোকের ছবি দেখে সে চমকে যায়। এই লোকটি আসলে কয়েক বছর আগে এমাকে অ্যাটাক করেছিল। তখন সে নিজেকে বাঁচাতে লোকটির একটা চোখ নষ্ট করে দিয়েছে। এই লোকটির ছবি দেখেই যেন এমা খুবই ঘাবড়ে যায়। তখনই এমার হাজবেন্ড মার্ক সেখানে আসে। মার্ক বলে, তুমি কেন এসব দেখে নিজের অ্যাংজাইটি বাড়াচ্ছ? এমা বলে, 10 বছর হয়ে গেছে, তোমার এখন তাকে জেল থেকে বের করে দেওয়া উচিত। আসলে তার হাজবেন্ড মার্ক একজন লয়ার। তারা দুজন লিফটে ওঠার সময় সেখানে হঠাৎই টম আসে। টম আসলে মার্কের অফিসেই কাজ করে। এমা লিফট থেকে একা চলে আসলে মার্ক জানায় সে তাকে বাড়িতে পৌঁছে দেবে। রাতে এমা এবং মার্ক দুজনেই ডিনার ডেটে আসে। এমা ডিনার ডেটে মার্কের প্রিয় রেড ড্রেসটা পরে আসে। মার্ক তখন তাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করে। এমাও মার্ককে সুপার বলের দুটো টিকিট গিফট করে। তারা দুজনেই রেস্টুরেন্টে খাবার খেয়ে বেরিয়ে আসে। মার্ক এমাকে বলে, বাড়ি যাওয়ার আগে তোমার জন্য একটা ফাইনাল সারপ্রাইজ দিতে চাই। সে একটা কালো ব্লাইন্ডফোল্ড দিয়ে এমার চোখটা বেঁধে তাকে গাড়িতে ওঠায়। এমা জানতে চায় তারা কোথায় যাচ্ছে। মার্ক বলে, এই তো চলে এসেছি। এতটা সময় ধরে চোখ বাঁধা রয়েছে দেখে এমা সেটা মেনে নিতে পারছিল না। তাই সে তার ব্লাইন্ডফোল্ডটি খুলতেই যাবে, তবে তখনই মার্ক তাকে বাধা দিয়ে বলে, সারপ্রাইজটা নষ্ট করো না। এমা বলে, দেখো, আমি একদমই মজার মুডে নেই। সে তার ব্লাইন্ডফোল্ডটা খুলে ফেলে। তখনই সে দেখতে পায় মার্ক তাকে লেক হাউসে নিয়ে এসেছে। মার্ক বলে, আমি আজকের জন্য এটাকে সাজিয়েছি, এখানে আমাদের অনেক মেমোরি রয়েছে, তাই আজ আবার নতুন করে সেই সমস্ত স্মৃতিগুলোকে সতেজ করতে চাই। আবারও এমার চোখটা বেঁধে দিয়ে তাকে লেক হাউসে নিয়ে আসে। ঘরে ঢুকেই কিছুক্ষণ পর এমা চোখ খুলে দেখতে পায় মার্ক দারুণভাবে রুমটাকে সাজিয়ে রেখেছে। আর সেখানেই একটা চিরকুট দেখতে পায়, যেখানে লেখা রয়েছে, যতক্ষণ আমার শ্বাস রয়েছে আমি তোমাকে মন থেকে ভালোবেসে যাব। একটা রুমে এসে এমা দেখতে পায় পুরো রুম তাদের ছবি দিয়ে সাজানো রয়েছে। সেখানেই একটা মিউজিক প্লেয়ারের ওপর মার্ক তার জন্য একটা নোট লিখে রেখেছে, যেখানে লেখা রয়েছে মিউজিক প্লে করার জন্য। এমা সেটাকে প্লে করে ওপরে আসে। ওপরে মার্ক তার জন্য ড্রিঙ্ক নিয়ে অপেক্ষা করছে। মার্ক তাকে বলে, আমি জানি অনেকদিন ধরে আমাদের মধ্যে সবকিছু ভালো চলছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। তুমি অনেক কিছু সহ্য করেছো, আমি একজন ভালো হাজবেন্ড হতে পারি। আমি জানি এই একটা সারপ্রাইজ আমাদের মধ্যেকার সবকিছু ঠিক করে দিতে পারবে না, কিন্তু এটা একটা নতুন শুরু হবে। এমা মার্ককে কাছে টেনে নেয়। তারা দুজন সুন্দর একটা রাত কাটায়। পরদিন সকালেই ঘুম থেকে উঠেই সে দেখতে পায় তার হাতটা মার্কের হাতের সাথে হ্যান্ডকাফ দিয়ে লক করা রয়েছে। এমা বলে, এসবের মানে কি? তখনই মার্ক তাকে বলে, এবার বাস্তবতাকে ফেস করার জন্য রেডি হও। এই বলেই সে একটা বন্দুক দিয়ে নিজেকে শুট করে মেরে ফেলে। এমা কিছুই বুঝতে পারছে না এই কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল। তার পুরো মুখটা মার্কের রক্তে ভরে যায়। সে ভীষণ ঘাবড়ে যায় আর নিজেকে মার্কের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এমা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না তার সেই চিৎকার শোনার জন্য। মার্কের রক্তে ফ্লোর পড়ে যায়। এমা একটা ফোন থেকে কল করার ট্রাই করে, কিন্তু ফোনের লাইনটাও নষ্ট করা রয়েছে। এরপর এমা সেই বন্দুকটা নিয়ে তার হাতের সেই হ্যান্ডকাফে শুট করতে চায়, কিন্তু ওই বন্দুকে আর কোনো বুলেট ছিল না। সে মার্কের বডিটাকে টেনে নিয়ে যায় অন্য আরেকটা রুমে।
সেখানে তাদের ওয়েডিং গাউনটা দেখে। এরপর মার্কের বডিটা ওই গাউনের ওপর রেখে সেই গাউনটাকে টেনে টেনে মার্কের বডিটাকে নিচে নিয়ে আসে। সে অনেক ক্লান্ত হয়ে যায়। বাইরে এসে দেখে পুরো এলাকাটা বরফে ঢাকা। সে কান্না করতে থাকে। মার্ক তাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ নেই। তখনই সে তার সেলফোনটিকে খুঁজতে থাকে, তবে দেখতে পায় মার্ক তার সেলফোনটি জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। সে সেলফোনটিকে বের করে দেখতে পায় ফোনটি নষ্ট হয়ে গেছে। এরপর সে সারা বাড়িতে খুঁজতে থাকে কোনো রকমের টুলস রয়েছে কিনা এই হ্যান্ডকাফটা খোলার জন্য। তবে দেখতে পায় মার্ক আগে থেকেই এই বাড়ির সমস্ত টুলসগুলোকে সরিয়ে ফেলেছে। এরপর সে সমস্ত ড্রয়ারে খুঁজতে থাকে সেই গাড়ির চাবিটা রয়েছে কিনা। আর ওই চাবিটা খুঁজে পেয়ে সে ভীষণ কষ্টে মার্ককে টেনে টেনে কারের কাছে নিয়ে আসে। সে কারটাকে স্টার্ট করে, কিন্তু দেখতে পায় মার্ক কারের সমস্ত ডিজেল বের করে দিয়েছে, যেই কারণে গাড়িটি আর স্টার্ট হচ্ছে না। এরপর সে গাড়ির মিউজিক প্লেয়ারটাকে অন করে, আর সেখানে মার্কের একটা ভয়েস রেকর্ডিং প্লে হয়। মার্ক সেখানে বলে গেছে, তুমি আমাকে এত কিছু করে ইমপ্রেস করেই ফেললে। আমাদের যখন পরিচয় হয় তখন তুমি একজন ব্যর্থ ফটোগ্রাফার ছিলে, যার কাছে না ছিল তো টাকা আর না ছিল কোনো প্রত্যাশা। কিন্তু আমার একটাই রিগ্রেট থাকবে, আমি এই মুহূর্তে তোমার চেহারাটা দেখতে পারবো না। আমি চাই না তুমি এটা ভাবো যে আমি এমনি এমনি নিজেকে শুট করেছি। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে তার সাথে এতটা খুশি দেখতে পারছিলাম না। এমা বুঝতে পারে মার্ক তার আর টমের অ্যাফেয়ারের ব্যাপারে আগে থেকেই জানত। তাই সে প্ল্যান করে তাকে এখানে নিয়ে এসেছে। প্রতিশোধ নেওয়ার জন্য সে অনেকদিন থেকেই এই প্ল্যানটা সাজিয়েছে। এমা কোনো উপায় না পেয়ে আবার মার্ককে ভেতরে নিয়ে আসে। এরপর সে নিজের ফেসটাকে পরিষ্কার করে। সে তখনই লক্ষ্য করে তার গলায় এখনো মার্কের দেওয়া নেকলেসটি রয়েছে। এমা ওই নেকলেসটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই খুলতে পারে না। সে মার্ককে নিয়ে বেসমেন্টে আসে এই আশায় যে বেসমেন্টে তো কোনো না কোনো টুলস থাকবেই। তবে সে দেখতে পায় বেসমেন্টের থেকেও সমস্ত টুলসগুলোকে সরিয়ে দেওয়া রয়েছে। এখানেও কোনো কিছু না পেয়ে সে আবার মার্কের বডিটা টেনে টেনে ওপরে আসে, কিন্তু তখন ওপরে ওঠার সময় সে মার্ককে নিয়ে পড়ে যায় সিঁড়ি থেকে। সে আবারও চেষ্টা করে। তার মার্কের মতো এত বড় একটা শরীরকে টানতে খুবই কষ্ট হচ্ছিল, আর এই জন্যই সে ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকে, আমি মরার আগে তোমার থেকে আলাদা হয়েই মরবো, তোমার সাথে তো আমি কখনোই মরবো না। এরপর এমা আবার রাতের সেই রুমটিতে আসে যেখানে তার আর মার্কের সকল ছবি লাগানো ছিল, কিন্তু এবার এমা এসে দেখতে পায় সারা রুমে তার আর টমের ছবি লাগানো আছে। তখনই এমা সেখানে ফাইলের সেই ক্রিমিনালটার একটা ছবি দেখতে পায়। সে এই লোকটার ছবি দেখেই ভয় পেয়ে যায়। সেখানে আবার লেখা ছিল প্লেমি। সে মিউজিক প্লেয়ারটি চালু করলে নিজেরই ভয়েস শুনতে পায়, যেখানে সে লয়ারকে স্টেটমেন্ট দিয়েছিল, যে লয়ারটা ছিল মার্ক। কয়েক বছর আগে ফটোগ্রাফি করার সময় ববি নামের একজন তার হাত থেকে ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। তখনই এমা ববির পিছু নিলে ববি এমাকে নাইফ দিয়ে কয়েকবার অ্যাটাক করে। তখন এমা একটা চাবি দিয়ে ববির চোখে আঘাত করে আর তার একটা চোখ নষ্ট করে দেয়। সেই সময় এমার হয়ে মার্ক তার এই কেসটি লড়েছিল, আর তখনই তাদের প্রথম পরিচয় হয়। এমা এই সব কিছু শুনে রেগে গিয়ে মিউজিক প্লেয়ারটিকেই নষ্ট করে দেয়। এরপর সে একটা গাড়ির শব্দ শুনে সামনে এগিয়ে আসে। দরজায় নক করতে দেখলে এমা মনে করে হয়তো পুলিশ এখানে এসেছে, তাই জন্যই সে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দেয়। তখনই এমা শুনতে পায় টম কথা বলছে। এমা দরজা খুলে জানতে চায় সে এখানে কি করছে। টম বলে, তুমি আমাকে টেক্সট করেছিলে, আমি বিপদে আছি, আমাকে সাহায্য করো। এমা বলে, আমি তোমাকে টেক্সট করিনি। তার মানে টম তোমাকে টেক্সট করেছে আমার ফোন থেকে। এমা বলে, মার্ক নিজেকে শুট করেছে আর আমাকে নিজের সাথে এভাবে বেঁধে দিয়েছে। টম তখন বলে, তুমি জানো মার্ক কি করেছে অফিসে? গতকাল রাতে ডিএ এসে পুরো অফিসে রেড মেরেছে। তারা মার্কের ওপর চার্জ লাগিয়েছে, কারণ মার্ক অবৈধ প্রভাব বিস্তার করে এভিডেন্স তৈরি করত। এমা তখন বলে, তার মানে সে জানতো তার কেরিয়ার এখানেই শেষ, আর সেই জন্যই সে সুইসাইড করে আমাকে এই সবের মধ্যে ফাঁসিয়ে দিয়ে গেছে। সে দারুণ একটা গেম খেলে গেল আমার সাথে। এমা বলে, আমরা এখনই পুলিশকে কল করে সবকিছু বলবো। তখনই টম বলে, কিন্তু পুলিশ তোমার এসব কথা বিশ্বাস করতে চাইবে না। আমাদের পুলিশের কাছ থেকে সত্যটা লুকাতে হবে, তা না হলে মার্কের জন্য আমরা দুজনই ফেসে যাব। এমা বলে, এই সবকিছু তুমি যেমন ভাবছো এতটা সহজ নয়। মার্ক প্ল্যান করে আমার ফোন থেকে মেসেজ করে তোমাকে এখানে আসতে বলেছে। তার মানে সে চাইছিল তুমি এখানে আসো। আমার সাথে সাথে ও তোমার থেকেও রিভেঞ্জ নিতে চেয়েছে। তখনই টম একটা কার আসতে দেখে। সে বলে, আমি এই কারটাকে দেখে আসছি, কিন্তু তারা এখানে কি করছে? টম তখন এমাকে বলে, আমি বাইরে যাচ্ছি, কিন্তু যাই হয়ে যাক না কেন তুমি দরজা খুলবে না। কার থেকে একজন লোক নামে। সে টমকে বলে তাকে মার্ক এখানে পাইপ ঠিক করতে বলেছিল। টম বলে, তিনি এখানে নেই।
টম তখন তাকে কিছু টাকা দিয়ে ফিরে যেতে বলে। তবে তখনই সেই গাড়ি থেকে আরেকজন লোক নামে, আর সেই লোকটি ছিল আর কেউ নয় বরঞ্চ ববি, যেই ববিরই এক চোখ নষ্ট করে দিয়েছিল এমা। মার্ক ববিকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছিল। ববি কার থেকে নেমেই কোনো কথা না বলে টমকে একটা ছুরি দিয়ে অনেকবার আঘাত করে। এমা সবকিছু বুঝতে পেরেই লুকিয়ে পড়ে। সে দেখতে পায় ববি তাকে খুঁজছে। ববির সাথে যে লোকটি রয়েছে তার নাম জিমি। সে ববির ভাই হয়, কিন্তু জিমি টমকে খুন হতে দেখে ঘাবড়ে যায়। সে এখানে ববির সাথে অন্য উদ্দেশ্যে এসেছিল। এমা মার্ককে টেনে একটা ছোট্ট কুটিরে নিয়ে লুকিয়ে পড়ে। জিম্মি রক্তের দাগ দেখে দেখে সেখানে আসতে শুরু করে। তবে এমা সেখানে একটা হাতুড়ি দেখতে পায়, আর সেটার সাহায্যে সে মার্কের হাত কেটে নিজেকে মার্কের থেকে মুক্ত করে আর সেখানেই লুকিয়ে পড়ে। জিম্মি এখানে মার্ককে মরে থাকতে দেখে ববিকে ডেকে নিয়ে আসে। ববি মার্ককে দেখে চিনতে পারে আর বলে সেই আমাদেরকে হায়ার করেছে এই কাজের জন্য, আমাকে জেল থেকে সেই ছাড়িয়েছে। জিম্মি বলে তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। ববি বলে আমি লকার না খুলে এখান থেকে যাব না। সেই লকারের পাসওয়ার্ড দুজন মানুষ জানে, এক মার্ক যে মারা গেছে, আরেকজন হলো এমা, তাকে আমাদের জীবিত খুঁজে বের করতে হবে। এমা এই সব কিছুই আড়াল থেকে শুনতে পাচ্ছিল। জিমি দেখতে পায় লকারটা অনেক হাই মডেলের, এটাকে খোলার জন্য পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দুটোই লাগবে। জিম্মি বলে আমরা এখানে ডায়মন্ডের জন্য এসেছি। ববি তখন বলে আমি বডি নিয়ে আসছি, তুমি মেয়েটিকে খুঁজে বের করো। এমা সেখানে একটা পাইপ আর ডিজেল খুঁজে পায়, তাই সে চেষ্টা করে কারে ডিজেল ভরে সে কারটি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। তবে তখনই জিমিকে আসতে দেখে এমা বরফের মধ্যেই লুকিয়ে পড়ে। সে তারপর কারের কাছে এসে পাইপের সাহায্যে ডিজেল ভরতে থাকে। তবে তখনই সেখানে আবার ববি আসে। ববিকে দেখেই এমা লুকিয়ে পড়ে। তখন ববি রেগে নাইফ দিয়ে কারের টায়ারটাকে নষ্ট করে দেয়। সেটা দেখে এমা সাথে সাথে সেখান থেকে বের হয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। ববি কিছুটা বুঝতে পেরে বেসমেন্টে আসে। ওপরে এসে লুকাতে চাইলে এমা দেখে জিম্মি মার্কের বডি নিয়ে ওপরে আসছে, আর এখন এমা দুদিক দিয়েই ফেসে গেছে। ওপরে জিম্মি আর নিচে রয়েছে ববি। সে ভাবছে এখন হয়তো সে আর পালাতে পারবে না। তখনই এমা কারের চাবি দিয়ে কারের অ্যালার্মটা বাজিয়ে দেয়। ববি দৌড়ে সেখানে আসে, তবে কাউকেই দেখতে পায় না। সে বুঝতে পারে এমা তাদের বোকা বানিয়েছে। এমা ওপরে এসে টমের মৃতদেহ দেখে। সে খুবই ভেঙে পড়ে। তার প্রিয় মানুষটার হাতে শেষবারের মতো চুমু খায়। ববি বলে এই মেয়েটির জন্য আমি আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমি তার জন্য 10 বছর জেলে কাটিয়েছি, বাড়ি হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর এই ডায়মন্ডটি দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। সে তার ভাইকে বলে সে আমাদের আশেপাশেই আছে, তাই আমাদেরকে বোকা বানানোর জন্য অ্যালার্মটি বাজিয়েছিল। সে এই বাড়িতেই আছে। তারা এরপর এমাকে খুঁজতে শুরু করে। ভিতরে এসে জিমি দেখে টমের পায়ের জুতো নেই। সে বুঝতে পারে এমা ঠান্ডার থেকে বাঁচার জন্য তার জুতোটা পরে নিয়েছে। তারা বাড়ির ভেতর এমাকে খুঁজতে শুরু করে। সে রক্তের ছাপ দেখে দেখে একটি ঘরে এসে পৌঁছায় এবং সেই ঘরেই থাকা অ্যাটিকের সিঁড়িটি দেখতে পায়। সেই সিঁড়ি দিয়ে অ্যাটিকে উঠেই বুঝতে পারে এমা এখানেই রয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই এমা ওই হাতুড়ি দিয়ে ববিকে আঘাত করে, আর এতে ববি ওপর থেকে নিচে পড়ে যায়। এমা ববির কারের চাবিটা নিয়ে নেয়, আর তখনই সেখানে চলে আসে জিমি। সে তাকেও অ্যাটাক করে আর রুমে লক করে রাখে। এরপর সে চাবি নিয়ে এসে দৌড়ে গাড়িতে ওঠে। কার স্টার্ট করবে ঠিক তখনই ববি এসে এমাকে মারতে শুরু করে। এমা টমের ফোন থেকে 911 নম্বরে কল করে সাহায্যের জন্য। জিমি যখন দেখে এমা পুলিশকে কল করছে, সে তখনই সেখান থেকে পালাতে চায়, কিন্তু ববি জিমিকে ওয়ার্ন করে বলে পুরোটা সময় তার সাথে থেকে ডায়মন্ডটি খুঁজতে সাহায্য করতে। এমা ববিকে বলে আমি লকারের পাসওয়ার্ড জানি না। তবে ববি সেটা বিশ্বাস করে না। সে এমাকে ধরে লকারের কাছে নিয়ে আসে। এমা আবারও বলে সে লকারের পাসওয়ার্ড জানে না। তবে ববি তার কোনো কথাতেই কোনো রকম বিশ্বাস করে না। সে বলে যেদিন মার্ক তোমাকে প্রপোজ করেছিল সেই ডেটটাই হলো এই লকারের পাসওয়ার্ড, আর মার্ক এটা আমাকে বলে গেছে। সে এমাকে অনেক টর্চার করতে শুরু করে, তবে জিম্মি এতে বাধা দেয়। ববি এবার পায়ের আঙুল কেটে দিতে চায়। তখনই জিম্মি মার্কের সেই বন্দুকটি খুঁজে নিয়ে এসে ববির দিকে পয়েন্ট করে আর বলে এখানে কেউ কাউকে কোনো রকম ক্ষতি করবে না। আমরা ডায়মন্ড নিতে এসেছি, ডায়মন্ড নিয়ে নিজের কাজ হয়ে গেলে চলে যাব। জিম্মি এমাকে পাসওয়ার্ড বলতে বলে। এমা বলে যতক্ষণ না তারা তার হাতকড়ি খুলে দিচ্ছে ততক্ষণ সে কিচ্ছু বলবে না। জিম্মি হাতকড়ি খুলে দিতে রাজি হয়, আর এমা এতক্ষণে নিজেকে পুরোপুরি মুক্ত করতে পারে। এরপর সে তাকে ওই লকারের পাসওয়ার্ড অর্থাৎ মার্ক যেদিন তাকে প্রপোজ করেছিল সেই ডেটটা জানায়, জুলাই 29, 2011 সাল। ববি মার্কের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসওয়ার্ড দিতেই লকটি খুলে যায়, কিন্তু দেখতে পায় পুরো লকারটি খালি পড়েছিল। শুধুমাত্র মার্ক লিখে গিয়েছিল তারা যে ডায়মন্ডটা খুঁজে চলেছে সেটা তার হৃদয়ে আছে।
জিমি এই কথার অর্থ বের করতেই বুঝতে পারে এমার গলায় যে নেকলেসটি রয়েছে সেটাতেই রয়েছে আসলে ডায়মন্ড। তখন এমা বলে, কিন্তু এটা খোলা যাচ্ছে না, মার্ক এটাকে এমন ভাবে তৈরি করেছে যেটা খোলা যায় না। জিমি অনেক চেষ্টা করে খোলার, কিন্তু ব্যর্থ হয়। তখন ববি বলে, এটা এই জন্যই খুলছে না কারণ মার্ক এটাই চেয়েছিল যেন আমরা তোমার গলা কেটে নেকলেসটি বের করি। জিমি বলে, কারোর কোনো ক্ষতি করতে হবে না, আমি এটাকে খুলে বের করব। সে প্লায়ার্স দিয়ে অনেকবার চেষ্টা করার পরও আবারও ব্যর্থ হয়। তখন ববি জিমির পকেট থেকে বন্দুকটা বের করে এমাকে শুট করে, কিন্তু বন্দুকের ভেতর তো শুধুমাত্র একটা বুলেটই ছিল, যেটা মার্ক নিজের সুইসাইড করার ক্ষেত্রে ব্যবহার করেছে। কোনো উপায় না পেয়ে রাগে ববি তখন নাইফ দিয়ে এমার গলা কেটে ফেলতে চায়। জিমি এসে ববিকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যেই অনেক হাতাহাতি হয়, আর সেই ধস্তাধস্তিতেই এক পর্যায়ে ববি জিমিকে আঘাত করে ফেলে। সে দেয়ালে রডের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। ববি এমার উপর আরো খেপে যায়। এমা নাইফ নিয়ে ববিকে অ্যাটাক করে, আর এবার ববি এবং এমার মধ্যে হাতাহাতি হয়। ববি নাইফ দিয়ে এমার পায়ে প্রহার করে। এমা নিজেকে বাঁচাতে কাছে থাকা ওই প্লায়ার্সটা দিয়েই ববিকে মারে। ববি কিছুক্ষণের জন্য সেন্স হারিয়ে ফেলে, আর তারপর সে দেখতে পায় এমা মার্কের হ্যান্ডকাফের সাথে তাকে লক করে দিয়েছে। এমা তার ক্ষত পা নিয়ে পালাতে শুরু করে। এদিকে ববি মার্কের বডিকে টেনেই নিয়ে আসে তাকে ধরতে। এমা কার স্টার্ট করে। সামনে ববি আসলে এমা তার উপর দিয়েই গাড়ি চালাতে চায়, তবে ববি নিজেকে বাঁচাতে সরে যায়, আর গাড়িটা গিয়ে ধাক্কা লাগে অপর গাড়িতে। তখন ববি আবার সামনে আসলে এমা তার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়, আর এবার গাড়িটা গিয়ে ধাক্কা খায় সেই গ্যারেজে। এমা গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। এদিকে ববিও গাড়ির কাছে এসে দেখতে পায় এমা সেখানে নেই। এমার পায়ে ক্ষত থাকায় সে বেশি হাঁটতে পারছিল না, হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর এই জন্যই ববি তাকে একটা সময় ধরে ফেলে। সে নাইফ দিয়ে তাকে আঘাত করে, তবে এমা নিজেকে সরিয়ে নিলে আঘাতটা বরফের মধ্যে পড়ে। সে বারবার এমাকে মারতে থাকে, আর এতে বরফের মধ্যে ফাটল শুরু হয়। আসলে তারা যে বরফের মধ্যে রয়েছে এটা ছিল একটা লেক, যার উপরের জল বরফ হয়ে গেছে। তখনই এমা ছুরিটা দিয়ে ববির বুকে প্রহার করে, আর ঠিক তখনই বরফের মধ্যে থাকা ফাটল ভয়ঙ্কর রূপ নিয়ে বরফ ফেটে যায়। মার্ক বরফের ভেতরে জলের মধ্যে পড়ে যায়, তবে ববি প্রতিশোধ নেওয়ার জন্য এখনো হিংস্র হয়েছিল। সে এমার হাত ধরে নেয়, আর এতে এমাও তার সাথে জলের মধ্যে গিয়ে পড়ে। ঠান্ডা জলের মধ্যে চেষ্টা করতে থাকে এমা নিজেকে বাঁচাতে, কিন্তু ববি তার হাতটা কোনোভাবেই ছাড়ছিল না। এমা আবারও সেই ছুরিটা দিয়ে ববির অপর চোখটিও নষ্ট করে দেয়, আর ববির থেকে নিজেকে ছাড়াতে পারে, কিন্তু সে লেকের থেকে বেরিয়ে আসতে পারছিল না। চারদিকে লেকটা বরফে ঢাকা। সে নিজেকে বাঁচাতে রাস্তা খুঁজতে থাকে, তবে কোনোভাবেই কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছিল না। তাই সে তার নাইফের সাহায্যে বরফে প্রহার করতে শুরু করে। শেষমেশে বরফ ভেঙে জল থেকে ওপরে উঠতে পারে এমা, আর জীবন বাঁচিয়ে প্রথমেই সে তার ওয়েডিং রিংটি খুলে ফেলে দেয় সেই লেকেই। সে ফাইনালি মার্কেট থেকে ববির থেকে চিরতরে মুক্তি পায়। ইতিমধ্যে এমাকে বাঁচাতে পুলিশও সেখানে পৌঁছে যায়, আর মুভি এই এমার জয়ের মধ্যে দিয়েই শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং।